একের পর এক শহরে ইরানের হামলা, ইসরায়েলের একের পর এক শহরে, যেরকম জেরুজালেমে লাগাতার মিসাইল হামলা ইরানের, একটার পর একটা শহর। সেখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও হাসপাতালে এসে আছড়ে পড়ছে ক্ষেপণাস্ত্র, কোথাও স্কুলের ওপর, কোথাও প্রশাসনিক ভবনের ওপর, কখনো বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইসরায়েলের, সেখানে এসে আছড়ে পড়ছে মিসাইল। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে জেরুজালেমে লাগাতার মিসাইল হামলা ইরানের, আকাশ পুরোপুরি আগুনে ছেয়ে যাচ্ছে, একটা ব্লাস্ট এবং তারপরে গোটা আকাশের অন্ধকার বিদীর্ণ করে এই বিস্ফোরণের যে তীব্রতা, আগুন তা ছেয়ে যাচ্ছে। এবং সেখানে জেরুজালেমে যে লাগাতার মিসাইল হামলা হচ্ছে, জেরুজালেমের আকাশে এই ছবি। ইরানের পাঠানো এই মিসাইলগুলোর জন্য একের পর এক শহর ধ্বংস হচ্ছে ইসরায়েলের। সাধারণ মানুষের ঘর বাড়ি, এমনকি মানুষের প্রাণ চলে যাচ্ছে। যে ছবি দেখাচ্ছি, একটার পর একটা, মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে একটার পর একটা মিসাইল ধেয়ে আসছে জেরুজালেমে। কোনোটাকে আকাশেই প্রতিহত করা সম্ভব হচ্ছে, আবার কোনোটা গিয়ে আছড়ে পড়ছে লোকালয়। এটা জেরুজালেমের ছবি। ইসরায়েলের একের পর এক মিসাইল হামলা, ইরানের জেরুজালেমে লাগাতার মিসাইল হামলা। কখনো দেখা যাচ্ছে এমন এমন জায়গায় গিয়ে হামলা করা হচ্ছে, ইরান এমন এমন জায়গায় গিয়ে হামলা চালাচ্ছে যেখানে মানুষ একেবারেই তৈরি নয়, তারা তাদের বাড়িতে হয়তো কোনো রকমভাবে রয়েছে, এতটা রাত হয়ে গিয়েছে, হয়তো তারা ঘুমোচ্ছে, সেই সময় এই মিসাইল হামলা। যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, যেখানে মিসাইলগুলো দেখা যাচ্ছে, কোনোটা প্রতিহত করা হচ্ছে, সেখানে বিস্ফোরণ হয়ে যাচ্ছে আকাশের মধ্যেই, এবং কোনোটা আছড়ে পড়ছে জেরুজালেমের মাটিতে, কোনোটা কোনো স্কুলের ওপর, কোনোটা কোনো বাড়ির ওপর, এবং তাতে করে প্রচুর মানুষের প্রাণহানি হচ্ছে। ইতিমধ্যেই যেটা ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে, প্রায় 2400 মানুষের প্রাণহানি হয়েছে। যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, সেই ছবিগুলো গোটা বিশ্ব দেখছে, এবং আমরা সত্যিই নিজেরা নিজেদের কাছে প্রশ্ন করছি যে কবে এখান থেকে আমরা বেরোতে পারবো, এই যুদ্ধের শেষ কোথায়? কারণ একের পর এক দেশ ইতিমধ্যেই এই যুদ্ধে কোনো না কোনোভাবে জড়িয়ে যাচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।